হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি কল্যাণীতে একটি রিয়েল ব্রাইড সাজাতে। তো আমার ব্রাইডের নাম হলো জিনিয়া, তোমরা দেখতেই পাচ্ছ। তো খুব মিষ্টি দেখতে। তো আহ, তুমি জিনিয়া, তুমি কেমন সাজতে চাইছো সেটা বলো আমায়। আমি তো তুমি যেমন সাজাতে চাও তেমন করেই আমি সাজতে চাই। আর তোমাকে বুকিং করেছিলাম তোমার ওই ছবিগুলো দেখে, তুমি এত সুন্দর সাজাও, ভিডিও দেখেছি। আচ্ছা আমার আচ্ছা খুব ভালো লেগেছে, তার জন্য আমি তোমাকে বুকিং করেছি। আচ্ছা, থ্যাংক ইউ তোমার ভালো লাগার জন্য। আর তাহলে মানে তুমি কিরকম সাজতে চাইছো সেটা কোনো নির্দিষ্ট কোনো নেই মানে? তুমি তোমার মতন করে সাজাও, যেটা ভালো লাগবে সেটাই আমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। আমার লুকের সাথে কেমন হবে সেটাই তুমি সাজাও। ব্রাইডকে কীভাবে সাজাচ্ছি তোমরা সেটা সঙ্গে থাকো, আমি ভিডিওটা করছি। আমার ব্রাইড আমাকে অ্যালাউ করেছে সেই ভিডিওটা করতে। তো কীরকম সাজাচ্ছি তোমরা সঙ্গে থাকো, তোমরা পুরো ভিডিওটা দেখো। আলটিমেট মানে লুকটা কেমন তৈরি হয় সেটা তোমরা দেখতে পাবে ভিডিওর শেষে। হ্যালো ফ্রেন্ডস, আমি প্রেম আর তোমাদের সবাইকে প্রেমস মেকওভারে স্বাগতম। বন্ধুরা, এর আগে আমি প্রচুর ব্রাইডাল ভিডিও বা শ্যুট করেছি, সেসব ভিডিও দিয়েছি বা বিভিন্ন ছবি দিয়েছি, সেগুলো তোমরা খুব ভালোবেসেছো, তোমরা খুব ভালো রেসপন্স করেছো, খুব ভালো বলেছো। তো সেটা সত্যি আমার কাছে একটা ভীষণ বড় প্রাপ্তি। আমার সত্যি খুব ভালো লাগে তোমরা যখন কমেন্টস করে বলো তোমার কাজ খুব ভালো। ইভেন আমি এরকম বহু টাইম হয় যখন আমি লাইভে আসি, লাইভেও তোমরা অনেকে বলো যে তোমার কাজ খুব ভালো লাগে, তোমার কলকা খুব ভালো লাগে, তোমার সাজানো খুব ভালো লাগে। তো সিরিয়াসলি বলছি, তখন সত্যি এত ভালো লাগে কি বলবো। মানে এটা বাস্তব যে নিজের কাজের যদি কদর লোক করে তখন সত্যি সেটা ভীষণ আনন্দের, সেটা বলে বোঝানো যাবে না। যারা করে তারা সত্যি সেটা রিয়েলাইজ করবে। তো আজকে আমি একটা রিয়েল ব্রাইড নিয়ে এসেছি, যে ব্রাইড থাকে হলো কল্যাণীতে। আর ও আমাকে অনেক দিন ধরেই নাকি ফলো করে আমার পেজটা। তো আমাকে মাঝে নকও করেছিল যে আমি কত করে নিই ব্রাইড সাজাতে বা কীরকম কী চার্জেস, সব কিছু জিজ্ঞেস করেছিল। তো আমি আমার মতো করে বলেছিলাম। আর মাঝখানে একটা কথা বলে রাখি যে তোমরা যদি কেউ আমার কাছ থেকে সাজতে চাও বা আমার এই সাজ তোমাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই আমাকে নক করো। আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো বা মেসেঞ্জারে নক করতে পারো বা ইনস্টাতেও নক করতে পারো। তোমরা তোমাদের যদি মনে হয় যে তোমরা তোমাদের স্পেশাল ডেতে আমার কাছ থেকে সাজবে। যাই হোক, তো এই জিনিয়াও ভীষণই খুব ভালো একটা মেয়ে, যে খুব ভালো কথা বলে। তোমরা এতক্ষণে বুঝতেই পেরেছো, মাঝে মাঝে আমার সাথে মানে মেকআপ করছি তার মধ্যে মধ্যে কথা বলছে। ইভেন ভীষণ খুব মিশুকে, ভীষণ মিষ্টি একটা মেয়ে। যে আমি মেকআপ করতে আমি সাধারণত দেখেছি অনেক মেয়েরা যারা কথা বলে না, ভীষণ চুপচাপ থাকে, বাট ও মেকআপের মাঝে মাঝে খুব মজার কথা বলছিল। খুব ভালো দেখবে তোমরা ভিডিওতে, মানে পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। হাসছে, গল্প করতে করতে আমাদের মেকআপ হয়েছে। তো সেটা খুব ইন্টারেস্টিং, মেয়েটা ভীষণই ভালো। তো যাই হোক, মেকআপটা দেখতেই পাচ্ছ, আমি আই মেকআপ করে নিয়েছি। আর তার আগে আমার যা প্রিপারেশন করার মেকআপের, সেই প্রিপারেশনগুলো আমি করে নিয়েছি, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখেছিলে। আর এরপরে আমি দেখো, এটা জেনে কাট ক্রিজ করেছি, বাট সেটা কাট ক্রিজ কিন্তু আমি খুব মানে প্রমিনেন্টলি করিনি, কারণ আমার ব্রাইডের ডিমান্ড ছিল যে খুব হেভি ভীষণ কিছু কাট ক্রিজ করে লাল নীল সবুজ হলুদ দিয়ে মানে আইলিড করা পছন্দ করে না সে। তো যার জন্য আমি খুব সিম্পলি করেছি, তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সিম্পলভাবে আমাকে সে করতে বলেছে, আমি সিম্পলি করেছি। মানে যেরকম তার মনে হয়েছে যে ভীষণ হালকা পছন্দ তার লুক, তো ঠিক আছে। বাট সে কলকাটা বলেছিল একটু যেন একটু ভারী হয়, কলকাটা একটু যেন বেশি হয়। আর গালে কলকা সে পছন্দ করেনি, তাই আমি গাল কলকা করিনি। কিন্তু যেটুকু করেছি সেটুকু তার মতো করে সে বলেছিল যে আমার এটা ভালো লাগে, তো সেই অনুযায়ী করা। তোমরা দেখতেই পাচ্ছ, প্রায় আমি এখন বেস বসাতে শুরু করেছি। আমি আইটা আগে করে নিয়েছি, আইটা করে এরপরে আমি পুরো মুখে বেসটা বসাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর ব্রাইড মাঝে মাঝে এমন হয়েছে ঘুমিয়ে পড়েছে, বুঝতে পারলে। মাঝে মাঝে কথা বলছে যখন, তখন প্রচুর কথা বলছে। আবার যখন মানে হয়তো চুপ করে থাকতে বলছি যে আচ্ছা ঠিক আছে, তুমি এবার একটু চোখটা উপর দিকে করো, চোখটা বন্ধ করে থাকো, চোখটা বন্ধ করতে গিয়ে প্রায় ঘুমিয়েই পড়ছিল। মাঝে মাঝে বলছে আমার ঘুম পাচ্ছে। যাই হোক, আর কি করা যাবে। তো এই মজার গল্প আড্ডাই আর কি মেরে কিন্তু আজকের ব্রাইডকে আমি সাজিয়েছি। ভীষণ ভালো মেয়েটা, খুব ভালো। আর সাজার পরে ও মানে ওর যে রিয়াকশন বা ওর কেমন লেগেছে সেটাও তোমরা দেখতে পাবে ভিডিও শেষে, ও কী বলেছিল আমাকে। এবার দেখো, কলকা শুরু করেছি আমি। কলকা করার আগে আমি টিপটা ভালো করে পরিয়ে নিয়েছি। কলকা করতে করতেও গল্প করছিল, এটা সেটা জিজ্ঞেস করছিল। যাই হোক, আলটিমেটলি কাজটা হয়েছে। তোমরা
আরেকবার বলছি, তোমরা যারা আমার কাছ থেকে সাজতে চাও তারা অবশ্যই আমাকে নক করবে আমার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বা ইনস্টাতে। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি তোমরা নক করতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, আমি একবার বলে দিচ্ছি, 7029342936। আমি আরেকবার বলছি 7029342936। দেখো দেখতে দেখতে আমার কলকাটা রেডি, কলকা আমার রেডি হয়ে গেছে। এবার যেটা করব আমরা সেটা হলো হেয়ার। তো হেয়ারটা করতে করতে আমি দেখো প্রথমে তো সিঁথি সোজা হচ্ছিল না, তারপরে যাই হোক সিঁথি সোজা করলাম। আলটিমেটলি ক্রিম্পিং করে আমি হেয়ারটাকে মোটামুটি করে নিয়েছি। আর ব্রাইডের ডিমান্ড ছিল যাতে হেয়ারে যতটা সম্ভব কম পারা যায় ব্যাক কম করতে। তো যাই হোক আমি চেষ্টা করছি যতটা কম করা যায়। আর হেয়ার স্প্রেও খুব একটা বেশি ইউজ করতে বারণ করেছে, তো আমি সেটাই চেষ্টা করেছি যতটুকু করে করা যায়। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। আলটিমেটলি দেখো মোটামুটি একটা বেসিক প্রিপারেশন হয়ে গেছে, মানে প্রিপারেশন বলতে প্রায় রেডির কাছাকাছি। এবার আমি গয়নাগুলো পরাচ্ছি, গয়নাগুলো পরিয়ে নিয়েছি। দেখো এবার লিপস্টিক পরাচ্ছি। আমার ব্রাইডের ফাইনাল লুক তোমরা দেখতেই পাচ্ছ। আর ব্রাইডকে জিজ্ঞেস করছি যে কেমন লেগেছে লুক, বলো। আমার খুব 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 ভালো লেগেছে। আমি যেটা ভেবেছিলাম তার থেকেও বেশি সুন্দর করে সাজিয়েছে আমায়। আর থ্যাংক ইউ এত সুন্দর করে সাজানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ তোমাকেও।